টোটাল সোলার এক্লিপসে গত 50 বছরের দীর্ঘতম পূর্ণগ্রাস গ্রহণ আগামী মাসেই। কবে, কতক্ষণ ঢেকে থাকবে সূর্য? হ্যালো বন্ধুরা, ট্রাভেল শুটার্সে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নিয়ে আলোচনা করতে। বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে আগামী মাসে। গ্রহণ দীর্ঘক্ষণ স্থায়ী হবে। বিজ্ঞানীরা জানিয়েছেন আগামী 8ই এপ্রিল যে গ্রহণ হবে তা গত 50 বছরে দীর্ঘতম। বেশ খানিকটা সময়ের জন্য সূর্য পুরোপুরি ঢাকা থাকবে চাঁদের ছায়ায়। পৃথিবী, চাঁদ এবং সূর্য যখন এক সারিতে চলে আসে, যখন পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ অবস্থান করে, তখন গ্রহণ হয়। চাঁদের অবস্থান অনুযায়ী গ্রহণের ধরন নির্ভর করে। চাঁদের ছায়ায় সূর্য পুরোপুরি ঢেকে গেলে তাকে পূর্ণগ্রাস গ্রহণ বলা হয়। আগামী 8ই এপ্রিল সেই পূর্ণগ্রাস গ্রহণ হতে চলেছে। সেদিন আকাশে চাঁদের আকারও অন্যান্য দিনের তুলনায় বড় হবে। চাঁদের আকার সূর্যের চেয়ে অনেক ছোট হলেও চাঁদ পৃথিবীর অনেক কাছাকাছি রয়েছে, তাই তার ছায়া পৃথিবীর দৃশ্যপট থেকে সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে। বিজ্ঞানীদের দাবি 8 তারিখ টানা 7.5 মিনিট সূর্য দেখা যাবে না। চাঁদের ছায়ায় সূর্য ঢেকে থাকবে ওই সময়। তারপর ধীরে ধীরে গ্রহণ কাটবে। পূর্ণগ্রাস গ্রহণ বিরল নয়, তবে বছরের প্রথম গ্রহণটিকে আর 5টা গ্রহণের চেয়ে আলাদা মনে করছেন বিজ্ঞানীরা। কারণ গ্রহণ সাধারণত এত দীর্ঘ সময় ধরে চলে না। 2-1 মিনিটের জন্য চাঁদ সূর্যকে আড়াল করে, তারপরেই আবার সূর্য দেখা যায় আকাশে। 7.5 মিনিটের গ্রহণ নিয়ে তাই নতুন করে কৌতূহল তৈরি হয়েছে আগ্রহীদের মধ্যে। বিজ্ঞানীরা জানিয়েছেন শেষবার এই দীর্ঘ পূর্ণগ্রাস গ্রহণ হয়েছিল 1973 সালে। আফ্রিকা থেকে সেই গ্রহণ দেখা গিয়েছিল। 8ই এপ্রিলের গ্রহণ আমেরিকা, মেক্সিকো সহ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলি থেকে দেখা যাবে। তো বন্ধুরা, ছিল এই সূর্যগ্রহণ নিয়ে একটি তথ্যমূলক ভিডিও। আশা করি আপনাদের কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন। কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।